বৃদ্ধ বাবাকে সন্তান ফেলায় গেল, বৃদ্ধ বাবাকে সন্তান ফেলায় গেল। বাংলাদেশের ঘটনা। বৃদ্ধ বাবা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, বাবাজি কে আপনাকে ফেলায় গেল? বলে, আমার ছেলেটা আমাকে ফেলায় গেল। আমাকে যখন বাড়ি থেকে তাড়ায় দেয়, আমি বলেছিলাম, বাবা আমার এক মুঠে না খাবার খাইতে দে, আমার একটু ভাত খাইতে দে। আমার ছেলেটা শেষবারের মতো আমাকে ভাতটাও খাইতে দেয় নাই। আমি একটু পানি চাইছিলাম, আমার পানি পর্যন্ত খাইতে দেয় নাই। আমার ছেলেটা তার প্রিয়তমা স্ত্রীর কথা শুনে, আমার ছেলের বইয়ের কথা শুনে ছেলেটা আমার উপরে নির্যাতন করতে করতে আমি বাবাকে রাস্তায় ফেলায় গেল। ধারণ করে, আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? পোশাকের এত স্বাধীনতা, এরপরে ঢাকা শহরে এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চাই। ভুলে গেছেন আপনারা সেই দিনের ইতিহাস? এই তো গত 2 বছর আগের কথা, বলেন নাই তো? ওই যে পিচ্ছি পিচ্ছি মাইয়াগুলো ভাই পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আপত্তি করি নাই তো। কথা কয় না? কোন দাদি কি শাড়ি পরে বিশ্ব রোডে যে আন্দোলন করেছে, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? কোন নানি বলেছিল? তাহলে তোমরা কেন বলো শাড়ি পরবো? পরো, সমস্যা নেই। কিন্তু দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরা, 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা এমন কায়দায় ঢেকেছে, কোনো কিছু দেখার উপায় নাই। দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা কত ভদ্র ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে দাদি নানি ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল মা বোন পুরুষের আওয়াজ যদি পায় আরো কাছে যায়, দরজা খুলে গল্প করে, কার কাছে এসেছেন, কার খোঁজ করতেছেন? বাদশা শোনেন, আগে শোনেন ভাই। বাদশা তো আমারই স্বামী, আসেন একটু ভিতরে বসেন, একটু চা দেই, একটা বিস্কিট খাইয়ে যান ভাই, খালি মুখে বিদায় নেবেন, আমার তো ঘরে বরকত আসবে না। আছে না? একটা অপরিচিত পুরুষের সাথে এই যে দরজা খুইলা, বাড়ির গেট খুইলা একটা মহিলা গল্প করতেছে, আপনারা বলেন তো জায়েজ না হারাম? আপনি দরজা খুলে নরম সুরে গল্প করতেছেন, আসেন একটা বিস্কিট খেয়ে যান, স্বামীর সাথে তো এত ভালো ব্যবহার করিস না। তোরা যে কি আমরা বুঝি না। কথা কোন ঠিক কি না? পুরুষ পাইলে গা ঘেঁষে গল্প করবে এখনকার মেয়েরা। কথা কোন? ভারতে গেছি, মহিলারা আসছে, হুজুর একটু সেলফি তুলব। আমি বললাম, খালি তোরা যদি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করিস, আমার ওয়াশ করা লাগবে না, সব পিটায় সাইজ করবে। কথা কোন ঠিক? কমিটির লোকজন ভাই তাড়াতাড়ি বের করেন, কি কয় সেলফি বলে তুলে। কথা কোন? আছে না? আবেগ, আবেগ। কথা কি বুঝতে পারছেন? আগেকার দাদি নানির তুলনা হয় না। মা বোন যারা বসে আছেন, কান খুলে কথা শোনেন। আপনার বাড়ির দরজায় অপরিচিত কোনো পুরুষ যদি আপনার স্বামীকে সন্ধান করতে আসে, এমন কায়দায় ব্যবহার করবেন, দরজা খোলা তো দূরের কথা, ভিতর থেকে আওয়াজ দেবেন, বাচ্চা বাড়ির নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির উপর আছে সহ্য হয় না। এমন ভয়ঙ্কর ভাষায় কথা বলবেন যাতে ওই পুরুষ বলে এটা মহিলা না বাঘিনী। আর নরম করে কথা, আসেন একটু বসেন, চা খেয়ে যান, মনে হয় মায়ের পেটের ভাই, তাহলে আদর কর, সমস্যা নেই। কথাকে বোঝা গেল? ব্লাউজ ছাড়া শাড়ি পরার আন্দোলন করে। এরা যেটুকু পরে আছে সেটুকু পড়তে চায় না। ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে, পিঠটা এমন কায়দায় পুরোটা ফাঁকা রাখছে, মনে হয় আন্তর্জাতিক আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক কিনা? যে সমস্ত অসভ্য বেহায়া নারীরা এই আন্দোলন করেছিল, ওদেরকে আমি বলেছিলাম গুগলে সার্চ দাও, সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোমাদের মতো অসভ্য বেহায়া নারীর জন্য বাংলাদেশের কুকুরও কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা 95% মুসলমানের বাংলাদেশ। এদেশে থাকতে হলে অশ্লীলতা, উলঙ্গ পানা, বেহাপানা করা যাবে না। এদেশে থাকতে হলে আল্লাহর ফরজ বিধান পর্দা মেনেই থাকতে হবে। পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে, পর্দা নারী সিকিউরিটি দেবে, মর্যাদা দেবে। পর্দা হিজাব প্রত্যেকটা নারীর অহংকার। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা কয় না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা কয়? আর কিছু অসভ্য বেহায়া এমন উল্টা পাল্টা পোশাক পরে, ও পরা না পরা সমান, অর্ধুলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে যায়। যে নারীর পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। কথা কন? মা বোনদেরকে সাইজ করা লাগবে পরে। চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়, সামনের দিকে যাই। বাজান গো, আমার মন খারাপ করবেন না, মা বোনদের জন্য একটু আলোচনা হওয়া দরকার, কারণ বারবার ওরাই দেশের সরকার। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বোন যারা বসে আছেন, মা পর্দা আপনার নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। একটা পর্দাশীল আল্লাহওয়ালা নেককার কোরআন পড়নেওয়ালা মেয়ের পেট থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করে। আজকের ঘটনা এ বাংলাদেশে, আজকের ঘটনা রে বাজান গো আমার, বৃদ্ধ বাবাকে সন্তান ফেলায় গেল, বৃদ্ধ বাবাকে সন্তান ফেলায় গেল, বাংলাদেশের ঘটনা। বৃদ্ধ বাবা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, বাবাজি কে আপনাকে ফেলায় গেল? বলে, আমার ছেলেটা আমাকে ফেলায় গেল। আমাকে যখন বাড়ি থেকে তাড়ায় দেয়, আমি বলেছিলাম, বাবা আমার এক মুঠে না খাবার খাইতে দে, আমার একটু ভাত খাইতে দে। আমার ছেলেটা শেষবারের মতো আমাকে ভাতটাও খাইতে দেয় নাই। আমি একটু পানি চাইছিলাম, আমার পানি পর্যন্ত খাইতে দেয় নাই। আমার ছেলেটা তার প্রিয়তমা স্ত্রীর কথা শুনে, আমার ছেলের বইয়ের কথা শুনে, ছেলেটা আমার উপরে নির্যাতন করতে করতে আমি বাবাকে রাস্তায় ফেলায় গেল। আমার এক মুঠো খাবার পর্যন্ত দেয় না। সাংবাদিকদের সামনে কথা বলতে বলতে বৃদ্ধ মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আর দেখা বলে, ও সাংবাদিক ভাইয়েরা, ও মিডিয়ার ভাইয়েরা, আমার ছেলে আমার উপরে জুলুম করেছে, এর বিচার আমি চাই না। আমার ছেলে আমাকে ফেলায়া দিয়েছে, আমি বাবা মন খারাপ করি নাই। তারপরে আমি আমার ছেলের জন্য দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে ভালো রাখুক, সুখে রাখুক। বাবা কারে বলে? বাবারা অভিশাপ দেয় না, বদদুয়া দেয় না, কিন্তু যারে দেবে তার কপাল পুড়তে টাইম লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, আজকে বৃদ্ধ বাবার চোখের পানি, এই অসহায় বাবাকে যারা রাস্তায় ফেলায় গেছে, এই সন্তান আসলে সন্তান না, এটা সন্তান নামের কুলাঙ্গার। সন্তানকে দিন শিখাইতে পারে নাই। যে সন্তান মাদ্রাসায় পড়েছে, বাংলাদেশে একটা মাদ্রাসা পড়ুয়া সন্তানের এমন চরিত্র বের করে দেখান যে তার বাবাকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। সন্তান যারা হাফেজ বানাইছে, আলেম বানাইছে, মুফতি মুহাদ্দিস বানাইছে, আলেম বানাইছে, মনে রাখবেন, আলেমেরা পিতামাতার কদর বোঝে, আদর যত্ন বোঝে। তারা পিতামাতাকে অনেক বড় মালিকের নিয়ামত মনে করে। তারা কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না, চোখ রাঙায় না, গালি দেয় না, কারণ আলেমেরা মা বাবার মর্যাদা সম্মান জানে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, ওই সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে বাড়ি থেকে বের করে দেবে না, বৃদ্ধ বয়সে আপনাকে আগলায় রাখবে, ছোট্ট শিশুর মতো আপনাকে ভালোবাসা দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানান। বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঘর ছাড়া করবে না, রাস্তায় ফেলাইয়া দেবে না। কথা বলেন। এই যে বৃদ্ধাশ্রমে যাদেরকে পাওয়া যায়, সব কোটিপতি, শিল্পপতি, সমাজের শিক্ষিত, কিন্তু কোন আলেমের মা বাবাকে পাওয়া যায়? এমনকি কোন রিক্সা চালক, ভ্যান চালকের মা বাবাকেও পাওয়া যায়। সারাদিন 500 টাকা 1000 টাকা ইনকাম করে, এরপরে মা বাবার যত্ন করে। এই বৃদ্ধ বাবার চোখের পানি দেখে আমি কান্না করেছি। মানুষ কেমনে পারে বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলায় দিলে? এই বাবা বলতেছে, আমি এক মুঠো খাবার চাইছিলাম, আমাকে এক মুঠো খাইতে দাও।
শেষবারের মতো আমাকে এক মুঠো খাবারও দেয় নাই। আমার মায়েরা বৃদ্ধ বাবার চোখের পানি আজকে আপনাকে আমাকে ভাবাচ্ছে, সমাজ যাচ্ছে কোন দিকে। মানুষ আর মানুষ নাই, দেখতে মানুষের মতো, চরিত্র পশুর চাইতেও খারাপ। মানুষের মনুষ্যত্ব বোধ নাই, আবেগ বিবেক নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন জামানার সকল সন্তানদের হেদায়েত দান করেন। আমরা পিতা মাতার খেদমত করব, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা আমল নামায় কবুল হজের সব লিখে দেয়। ওই মা বাবার মনে কখনো কষ্ট দেব না। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলে তোমরা পিতা মাতার খেদমত করো, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখার। আল্লাহ সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাতনামান বাজান গো আমার, এলোমেলো হয়ে যাবে, এলোমেলো করার সুযোগ নাই। তাহলে আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? এক মুরব্বি চাচা এত